আবারও চলে এসেছি আরেকটি টেস্ট পেপার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার। দেখো পেজ 9-এর যে বেঙ্গলি সেটটি রয়েছে সেই বেঙ্গলি সেটটি নিয়ে। এই বেঙ্গলি সেটের যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। চলো তাহলে দেখে নিই প্রশ্ন উত্তরগুলো কী হবে। দেখো প্রথমে রয়েছে সঠিক প্রশ্নের উত্তরটি নির্বাচন করো। তোমাদের এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে, উত্তর হবে ছোট মেশো। দ্বিতীয় প্রশ্ন, পাগলির বা পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল। তৃতীয় প্রশ্ন, দেখো বড় ভয় করতে লাগলো নদীর চাঁদের, ভয়ের কারণ, উত্তর হবে নদীর প্রতিহিংসা প্রবল রূপ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে উত্তর হবে শান্ত হলুদ দেবতারা। তারপর 5 নম্বর প্রশ্ন, দেখো পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার। 6 নম্বর প্রশ্ন, দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে পাতার পোশাক। 7 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেয়া হতো, উত্তর হবে 12 আনা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত দিয়েছিলেন, উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি, উত্তর হবে কালিদাস। 10 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে, উত্তর হবে অকারক। 11 নম্বর প্রশ্ন, রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো, উত্তর হবে অধিকরণ কারক। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটির কর্তাটি হলো, উত্তর হবে ব্যতিহার কর্তা। 4 নম্বর প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, উত্তর হবে তৎপুরুষ সমাসের। তারপরে দেখো তোমার 14 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। তারপর 15 নম্বর প্রশ্নটি দেখো, আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো, উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। 16 নম্বর প্রশ্ন, দেখো কোনটি কর্মকর্তৃকারকের উদাহরণ, এর মধ্যে কোনটি কর্মকর্তৃকারকের উদাহরণ। ওকে, এই জায়গাটা টাইপিং মিস্টেক হয়েছে। দেখো উত্তরটি হবে ঘন্টা বাজে। 17 নম্বর প্রশ্ন, নবরত্ন শব্দটি হলো, উত্তর হবে দ্বিগু সমাস। এরপরে চলো 2-এর দাগের প্রশ্নগুলো দেখো। 2-এর প্রথম প্রশ্ন রয়েছে যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোলের কারণ কি, উত্তরটি দেখো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ায় সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তারপরে তোমার 2 নম্বর প্রশ্ন 2-এর দাগের, বড় বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ। দেখো জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাথায় লেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথায় ই ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলো। 3 নম্বর প্রশ্নটি দেখো, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল, উত্তরটি দেখে নাও। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন এবং সন্ন্যাসী পা বাড়িয়ে দেন, সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল, উত্তর হবে জামা অদল বদলের বুদ্ধি এসেছিল অমৃতের মাথায়। 5 নম্বর প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কি বোঝাইতে পারে না, উত্তরটি হবে 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে অস্বাভাবিক মায়া কাজেই পাগলামরি নামান্তর তা বুঝাইতে পারে না। তারপর দেখো পরের প্রশ্ন 2-এর দাগের এখানে প্রথম প্রশ্নটি রয়েছে 2-এর 2.21-এর প্রথম প্রশ্নটি দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে, উত্তরটি হবে অস্ত্রকে গানে দুটি পায়ে ফেলে রাখার কথা বলা হয়েছে। এবার এর 2-এর প্রশ্নটি দেখো, এসো যুগান্তরের কবির ভূমিকার ঠিক কী হবে, উত্তর হবে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন, তারই কণ্ঠের সভ্যতা পূর্ণবাণী উচ্চারিত হবে। এবার 3য় প্রশ্নটি দেখো, আমাদের পথ নেই, তাহলে আমাদের কি করণীয়, উত্তর হবে আমাদের সংঘবদ্ধ হয়ে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। তারপর 4 নম্বর প্রশ্নটি দেখো, শিশু আর বাড়িরা হলো খুন বা শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন, উত্তর কারণ এই যুদ্ধে শিশুদের রেহাই হয়নি। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন, উত্তর হবে ধ্বংসলীলায় উন্মত্ত এবং প্রলয়ঙ্কার শিবের হট্টগোলে চরাচর স্তব্ধ। এরপরে দেখো 2-এর 3-এর দাগের প্রশ্নগুলো। প্রথমটা রয়েছে হারিয়ে যাওয়া কালির কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত, উত্তর হবে হারিয়ে যাওয়া কালির কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটি হলো 2500 পাউন্ড। তারপরে দ্বিতীয় প্রশ্নটি দেখো, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছেন, উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে। তারপরে দেখো তোমার 3 নম্বর প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিতাম, কোন
বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? দেখো, কারণ বাইরে ফেললে সেটি গরু খেয়ে নিলে অমঙ্গল, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। এরপরে দেখো 4-এর পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর হবে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে দেখো 2-এর 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তরটি দেখো, যে শব্দ ভিত্তিক চিহ্ন শব্দের যুক্ত হয়ে নিজ অপ্রকাশিত থেকেও শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। এরপরে 2-এর দাগের প্রশ্নটি দেখো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। উত্তরটি দেখো, আবার তোরা মানুষ হ। তারপর 3-এর প্রশ্নটি, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এটা কে লিখেছে? 4-এর প্রশ্নটি দেখো, বাক্যস্থায়ী সমাস কাকে বলে? উত্তরটি দেখো, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকা প্রতিযোগিতা। 5 নম্বর প্রশ্নটি দেখো, সমধাতু কর্তার একটি উদাহরণ দাও। উত্তরটি দেখো, গায়ক গাইছেন। 6 নম্বর প্রশ্নটি দেখো, পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর হবে পঙ্কে জন্মে যা, পঙ্কজ উপপাদ তৎপুরুষ সমাস। তারপরে দেখো 7 নম্বর, প্রযোজ্য কর্তা কাকে বলে? যে কর্তা অন্যের প্রেরণায় কার্য সম্পাদন করে তাকেই প্রযোজ্য কর্তা বলে। 8-এর প্রশ্নটি দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। উত্তরটি দেখো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 9 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে? কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যের কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 10 নম্বর প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তরটি দেখো, যে অপ্রধান খণ্ডবাক্য বিশেষ্যর মতো ব্যবহৃত হয়ে প্রধান খণ্ডবাক্যের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। যেমন 7টি তারা জ্বলে ওঠে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে, তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।